হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, বিকেলের জন্য ঝটপট একটি রেসিপি নিয়ে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে সুজির রসভরি পিঠা। হ্যাঁ, অনেকটাই ইয়ামি পিঠাটা, অনেকটাই মজাদার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করবে না, ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকো। এখানে আমি রসবড়ি করার জন্য শিরাটা জাল করে নিচ্ছি, দুধ দিছি এখানে আমি। তো শিরাটা আগে আমি তৈরি করে নিচ্ছি। শিরাটা আগে থাকতে তৈরি করে নিতে হয়। তো এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে। আর দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি। চিনিটা তোমরা কম বেশ করে দিতে পারো তোমাদের টেস্ট অনুযায়ী, যে যত মিষ্টি খাও। তো দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব, শিরাটা তৈরি করে নেব। তো গ্যাস, পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি ডিম নিচ্ছি। তো তোমরা ডিমটাকে বাড়িয়ে নিতে পারো। তো আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে। তো গাইস, ডিমটা ফেটা হয়ে গেছে। তো এখানে আমি সুজি অ্যাড করব, সুজি নিছি। তো অল্প অল্প করে দিয়ে দিয়ে অ্যাড করব আমি, একবারে দিতে যাব না, তাহলে দলা পেকিয়ে যাবে। তো গাইস দেখো, পিঠার গোলাটা এই যে এমন ঘনত্ব হবে। আর আরেকটা কথা, এখানে কিন্তু আমি আরেকটা ডিম অ্যাড করছি। তো টোটালি দুইটা ডিম আমি অ্যাড করছি, নয়তো দেখা গেছে পিঠার খামিটা সহজে ভালো হয় না। তো এই পিঠার গোলার ঘনত্বটা দেখো, এই যে এমন হয়েছে, এমন হবে। তো আমি পিঠাটা ভেজে নেব। তো গাইস, এখানে আমি পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিছি। তো আমি পিঠাটা দিয়ে দিব। তো একটা চামচের সাহায্যে দিব পিঠাটা, যাতে এক সাইজ হয় সব পিঠাগুলো। তো পিঠাগুলো এইভাবে আমি ছেড়ে দিছি। তো বেশি লাল করব না, হালকা কালার করে ভেজে নেব আর ডাইরেক্টলি শিরায় ছাড়বো। তো গাইস, পিঠাগুলো ওই যেভাবে আমি ভেজে নিছি। তো ডাইরেক্টলি আমি শিরায় ছাড়বো এগুলো। তো গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু পিঠা, সুজির রসভরি পিঠা। তো এই পিঠাটা সবারই জনপ্রিয় পিঠা। তোমরা এইভাবে বাসায় ট্রাই করবে, তৈরি করবে। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। তো আজকে এই পর্যন্ত। আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।